আমরা রাত্রে আবার যদি থাকতে হয় মনে হয় সাক্ষ্য এনে যেতে পারি। আচ্ছা ঠিক। তাহলে আমরা কি কি দেখেছিলাম? 20-এ পড়ছিলাম প্রবেশ, 21-এ পড়ছিলাম প্রকাশ্য স্থান, আটক অথবা গ্রেপ্তার ক্ষমতা। 21টা নিয়ে একটু সবার কনফিউশন, সবাই মনোযোগ দেন। আচ্ছা, তাহলে আমরা 21 হচ্ছে প্রকাশ্য স্থান বা ইত্যাদিতে আটকে গ্রেপ্তার ক্ষমতা, 22 তল্লাশি তাদের পদ্ধতি, তল্লাশির পদ্ধতিটা, যে তল্লাশিটা কেমন হবে, তল্লাশির কি কোন কোন বিধান অনুসরণ করবে, শুধু 22-এ সেটা বলা রয়েছে। আর আমরা জানি পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, সেটা হচ্ছে কি আমাদের এই 23 ধারা বলা রয়েছে। আর আমরা যেটা গতকাল আমরাও মোটামুটি সব আলোচনা করছিলাম যে এখানে আপনারা একটু দেখেছিলাম দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। এই দেহ তল্লাশির বিশেষ পরীক্ষাটা কখন? অনেকে কি করবে, এই মাদকের সাথে 51-52 এই 24 লাগাই দিবে। অনেকে আমি দেখি যে মাদকের আইনে লেখছে দেহ তল্লাশি, ওখানেও ওই যে দেহ তল্লাশি পুরুষ 52, 51 পুরুষ, 52 মহিলা তল্লাশি, পিআরবি 322, আপনার হচ্ছে মাদকে 24। কে যে বলছে মাদকে 24 দেওয়ার জন্য? এখানে বলছে মাদক দ্রব্যের ক্ষেত্রে যে দেহ তল্লাশির জন্য একটা বিশেষ বিধান রাখছে, বিশেষ পরীক্ষা রয়েছে। এই বিশেষ পরীক্ষার জন্য আপনার এটা প্রযোজ্য, অন্য ক্ষেত্র নয়। আটক, আটক ইত্যাদি সম্পর্ক ঊর্ধ্বতন অফিসের অবস্থা। টোটালি যখন কোনো একটা ঘটনা কেন্দ্রে করে মাদকের কোনো প্রশ্ন থাকবে, তখন এই আটক ইত্যাদি সম্পর্কে তো আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আচ্ছা, আমরা মনে হয় 25 পর্যন্ত হয়েছিল, আমরা একটু দেখবো, ওখান থেকে শুরু করবো, সবাই একটু মনোযোগ দেন। এখানে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। দেখা যাচ্ছে। অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, মানে হঠাৎ করে উঠছেন তো, সকালে উঠেন কিনা কতটুকু জানি না। আচ্ছা, কষ্ট একটু দিলাম, কষ্ট একটু নিতেই হবে। সমস্যা নাই স্যার। সকালে পড়াটা মনে থাকে সারাদিন, হ্যাঁ, এই অন্তত আমি কয়টা দিন কষ্ট দিব, মাসে 3-4 দিন কষ্ট দিব। আমি যদি কষ্ট করতে পারি, আমি তো ঘুমাইছি 2টার পরে। আচ্ছা, এই ধারাগুলো চলে গেল কোথায়? 26, 24, 24, 21, 23। এই যে, সবাই একটু মনোযোগ দেন, দেখা যাচ্ছে আমি এটা ক্লাস পূর্ণাঙ্গ শেষ হয়ে গেলে আপনাদের পিডিএফ দিয়ে দেবো। দেখো, প্রকাশ্য স্থান, যেটা একটু আমি বলছিলাম 21টা একটু ক্লিয়ার করে দেবো। এখানে যাই থাকুক না কেন, আইনে অন্যান্য বিধানে যাই থাকুক না কেন, অর্থাৎ কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসারের নিকট যদি যুক্তিসঙ্গত, যদি কোনো, সবসময় খেয়াল রাখছে যে কোনো আইনে আপনার এই সবসময় খেয়াল রাখবেন যে রিজনেবল বিলিভ থাকতে হবে যে আপনি এই আইনে ক্ষমতাপ্রাপ্ত। মনোযোগ দেন সবাই, আমার কিছু কিছু কথা নিবেন আপনারা, আমার কিছু কিছু কথা নিবেন। এই কথাগুলো আমি কিন্তু সূচি আকারে বলি না, মোটামুটি যে কথাগুলো নিবে এই কথাগুলো একটু মাথায় রাখবেন। তাহলে বলছি প্রকাশ্য স্থান, প্রকাশ্য স্থান বলতে বোঝায় কি? এখানে একটা প্রকাশ্য ভাবে, যেটা আমরা দিনের বেলা যে আমরা যে কার্যক্রমগুলো অভিযান করে, এই প্রকাশ্য স্থানগুলোতে কি করবে, যে কোনো রিজনেবল বিলিভ থাকে, আপনি হঠাৎ হুটহাট করে কোথাও তল্লাশি পরিচালনা করবেন না। আপনি অভিযান পরিচালনা করেন, অবশ্যই আপনাকে পরিচালনা করতে হলে আপনাকে যুক্তির সঙ্গে সবসময় মনে করে এটা মাদক এরিয়া, মাদক এখানে কন্টিনিউ, এখানে বেচা কেনা হয়। তাহলে প্রকাশ্য স্থানে যদি কোনো চলাচলকারী যানবাহন, একটা হচ্ছে প্রকাশ্য স্থান, আবার যেখানে চলাচলকারী যানবাহন, অনেক সময় দেখবেন যে কিছু কিছু রাস্তা রয়েছে যেখানে আপনার মাদক নিয়ে ঘোরাফেরা করে। স্যার ভাই। আচ্ছা, তাহলে সেই চলাচলকারী যানবাহনে দুইটা বিষয় এখানে। হ্যাঁ, রাইট। তাহলে কি কি বিষয়? একটা বিষয় হচ্ছে, এখানে মনোযোগ দেন, যে এ আইনের যে পরিপন্থী, এ আইনের অনুযায়ী যে মাদক দ্রব্য রয়েছে, এ আইনে মাদক দ্রব্য আমরা যেগুলো যেটা আমরা দেখলাম যে 36-এ যে টেবিল অনুসারে মাদক দ্রব্য রয়েছে, অথবা বাজেয়াপ্তযোগ্য, বাজেয়াপ্তযোগ্য বিষয়গুলো কি আমরা এটা 26 ধারায় করেছি। বাজেয়াপ্তযোগ্য বস্তুগুলো করেছে 26-এ, মাদকের সাথে কানেক্টেড দলিল দস্তবেজ সহ, মোড়ক, তারপরে যে সরঞ্জাম, যে বিষয়গুলো রয়েছে, তল্পিত অল্প যাই থাকুক না কেন, অর্থাৎ এই যে মাদকদ্রব্য এবং বাজেয়াপ্তযোগ্য বস্তু রয়েছে, অথবা মাদকদ্রব্য অপরাধ প্রমাণের সহায়ক দলিল দস্তাবেজ রয়েছে। মাদকদ্রব্য প্রমাণ করার জন্য যে এটা যে মাদক, এই যে লাইসেন্স গুলো রয়েছে, লাইসেন্স সাথে যে ডকুমেন্টস গুলো রয়েছে, এই যে দলিল দস্তাবেজ যে রক্ষিত রয়েছে, যেখানে রক্ষিত থাকবে, সেখানেই আপনি যদি মনে করেন রিজনাল বিলিভ মনে হয়, এই যুক্তিসঙ্গত কারণ লিপিবদ্ধ করে অবশ্যই এগুলো কি করবেন, দলিল দস্তাবেজ তল্লাশি করতে পারবেন, জব্দ করতে পারবেন। তাই রিপিট, অর্থাৎ প্রকাশ্য স্থানে আপনি যদি যুক্তিসঙ্গত বিশ্বাস থাকে, সেই প্রকাশ্য স্থানে অথবা চলাচলকারী যানবাহনে কি করবেন,
যে সকল মাদক দ্রব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু রয়েছে, অথবা এই মাদক দ্রব্য এই অপরাধ প্রমাণ সহায়তার জন্য যে দলিল দস্তাবেজ রয়েছে সেগুলো কি করবেন, অবশ্যই এই বাজেয়াপ্তযোগ্য বস্তু দলিল দস্তাবেজ তল্লাশি পরিচালনা করতে পারবেন। একবার রিডিং করবেন, দেখবেন হয়ে গেছে। তারপর একটা কি, আরেকটা বলছে, এটা হচ্ছে যিনি মাদক বিক্রি করার জন্য উদ্যত হয়েছেন বা সংগঠন করার একটা কোনো ব্যক্তি রয়েছে যে এখানে একটা সংকল্প এই করার চেষ্টা করছে, অথবা অপরাধ সংগঠনকারী সংগঠনের উদ্যত হয়েছে, মনে করেন মাদক নিয়ে বেচার চেষ্টা আমি এখানে দাঁড়াইছি, বা মনে করতেছে যে এখানে বিক্রি করবে কেউ আসছে। এই ক্ষেত্রে যদি এরকম মনে হয়, আপনার রিজনেবল এটাও বিলিভ থাকে, আপনি সবসময় খেলবেন যে যখন আপনি চিন্তা করবেন, সবসময় সাসপেক্ট আপনার মাথায় থাকবে, সন্দেহ করবেন, সন্দেহটা হচ্ছে যুক্তিসঙ্গত, সন্দেহটা হবে যুক্তিসঙ্গত, এই লোকটার কাছে পাওয়া যাবে, খালি অযথায় আসছে সন্দেহ মনে হয়, দাঁড়াইলাম, যে 5-7 জন রাস্তা দাঁড়ায় আছে, আমি চেক করলাম কোনো কিছু পাইলাম, এটা হলো হয়রানি হবে কোনো কিছু, এগুলো খেয়াল রাখবেন। তাহলে অবশ্যই কি করবেন, যে যিনি মাদক ক্যারি করতেছেন সন্দেহ হয়েছে আপনার যুক্তিসঙ্গত, তাহলে অবশ্যই এরকম যুক্তিসঙ্গত বিশ্বাস থাকলেই আপনি লিপিবদ্ধ করবেন, এবং তিনি কি করবেন, ওই যে যে লোকটার কাছে মাদক রয়েছে তাকে আটক পূর্বক তল্লাশি করে যদি দলিল দস্তাবেজ পাওয়া যায় সেগুলোকে গ্রেপ্তার করতে পারবেন। এখানে সরাসরি 21 গ্রেপ্তার কথা বলে দিচ্ছে, আমরা গ্রেপ্তারের কথা কিন্তু 21 পাইলাম, এটা কিন্তু আপনার প্রতিরোধের একটা ধারা। আপনার তল্লাশির ক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আর এই মাদকের প্রশ্ন আসে স্পেসিফিক এই পয়েন্ট দিয়ে দেয়, সরাসরি তল্লাশির বিধান টিধান এরকম কোনো প্রশ্ন আদৌ আসে নাই। সবসময় এরকম আসছে যে কোথাও কোনো স্থানে এই দুইয়ে থেকে প্রশ্ন দিয়ে দিবে যে মাদকদ্রব্য অপরাধ সংগঠনকারী ব্যক্তি যদি কোনো এক জায়গায় রয়েছে, মানে লুকায়িত রয়েছে বা রয়েছে বিক্রি করতেছে, আপনি কি করবেন তখন, এই যে 21 তখন তাকে কি করবেন, তাকে আপনার আটকপূর্ব তল্লাশি করে দলিল দস্তাবেজ প্রাপ্ত হলে তা আপনি কি করবেন, তাকে গ্রেপ্তার করতে পারবেন। জাস্ট কয়েকটা 3 লাইনের 3 মার্কের প্রশ্ন শর্ট করে আনসার দিয়ে দিবেন, আর কোনো কিছু দরকার নেই। তাহলে আমরা এখানে কি পেলাম, একে হচ্ছে আমরা তল্লাশি করবো, 21-এর একে পাইলাম, তল্লাশি করব, সেখানে যাব, যা যা তল্লাশি জব্দ করতে পারবো। কি কি তল্লাশি করবেন, একটা হচ্ছে এ মাদক প্রমাণের সহায়ক যে দলিল দস্তক রয়েছে, বাজেয়াপ্তযোগ্য বস্তু রয়েছে, এগুলো তল্লাশি করে জব্দ করতে পারবেন। দুইয়ে বলছে যে আপনি যিনি অপরাধের সংগঠনকারী উদ্যত হয়েছেন, যে ব্যক্তি অর্থাৎ অপরাধকারী, তাকে আপনি কি করবেন, তার দেহ তল্লাশি করে তাকে আটক এবং গ্রেপ্তার করতে পারবেন। এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, একটু আর কিছু মনে রাখার দরকার নেই। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন সবাই? 21। স্যার এই আইনের দলিল দস্তাবেজ বলতে কি বোঝাচ্ছে স্যার? আপনার দলিল বস্তা হচ্ছে আপনার যে এটা মাদক, আপনি যে লাইসেন্স বলে গেছেন, আপনি যে মাদকে বারে ঢুকছেন, মনে করেন আপনি যে বিশ্বে যে প্রবেশ করলেন, যেখানে হিসাব বই রক্ষিত দলিল দস্তাবেজ এই এখানে যা যা আছে মাদকের সাথে, একটা মাদক যা আনছেন, মনে করেন বিদেশ থেকে নিয়ে আসছেন, এটার সাথে কি ডকুমেন্টস আছে, এটাই বলছে যে ডকুমেন্ট যেটা শো করবে এটাই দলিল দস্তাবেজ, আর কোনো কিছু না। এটার সাথে আর কি সরকার কি দলিল দিছে, দলিল তো মনে হচ্ছে যে এটার সাথে যে আহ, যে দেশে যেটা অনুমোদন দিছে, যেভাবে লাইসেন্স গুলো যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে, যে দালিলিক যে বিষয়গুলো রয়েছে প্রমাণ করার জন্য, মাদক প্রমাণ করার জন্য, বুঝতে পারছেন, এটাই দলিল স্যার দস্তাবেজ। অপরাধ প্রমাণের সহায়ক বলছে, শব্দটা এরকম, অপরাধ হ্যাঁ, প্রমাণের সহায়ক ওইটা কোনো আলাদা, দলিল অপরাধ দস্তাবেজ। সম্ভাবনা সহায়ক ওইটা আলাদা বিষয়, অপরাধ সময় বাজেয়াপ্তযোগ্য বস্তু। ওকে আচ্ছা, স্যার। রফিক ভাই, অপরাধ প্রমাণের সহায়ক বস্তু দলিল দস্তাবেজ কোনটা, আর কোনটা ওই অপরাধ প্রমাণের সহায়ক কার কাছে থাকবে? এটা তো যে অপরাধী সাব্যস্ত হবে তার কাছেই থাকবে, হ্যাঁ বা রফিক, হ্যাঁ যাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অপরাধ প্রমাণের যেটা এখানে তো তার কাছে থাকবে। এটা কতে স্যার এরকম বলা হয়েছে যে হ্যাঁ হ্যাঁ অপরাধ ঠিক আছে, প্রমাণের সহায়ক কোনো সহায়ক দলিল দলিল দস্তাবেজ দস্তাবেজ পাওয়া রক্ষিত, যাবে। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন এখানে, একটু একটু 1 মিনিট সময় নিন, যে তল্লাশির, ওখানে কারেন্ট গেলে তো আর শব্দ বন্ধ হওয়ার কি আছে, মোবাইলে তো কারেন্ট আছে। দেখা যাচ্ছে ভাই? স্যার জি রয়েক স্যার, ভাই, হ্যাঁ সঠিক। একটু ই করে নিই। আচ্ছা, এখানে হ্যাঁ, একটু দেখা কথা, যাচ্ছে। একটু কথা বলে নিই, তল্লাশির যে পদ্ধতিটা আপনারা কালকে একটু ডিসকাশন করছিলেন, বলছে এই আইনে ভিন্নরূপ কিছু যদি না থাকে, সবসময় আমরা কিছু কিছু আইনে দেখবেন শুরুতে এই কথাগুলো রয়েছে, ভিন্নরূপ যদি অন্যান্য কোনো কিছু না থাকে, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে, দেখুন জারিকৃত সকল পরোয়ানা, জারিকৃত, জারিকৃত মানে সকল পরোয়ানা হলে আদালত থেকে যে সকল বিষয়, তল্লাশি, গ্রেফতার, ক্রোক, বাজেয়াপ্তি, আটক, ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে, সবাই স্পষ্ট হচ্ছে একটা বিধান, এই 2 লাইনে শেষ করে দিচ্ছে যে আপনি তল্লাশির ক্ষেত্রে শুধু তল্লাশির কথা বলে পরোয়ানা বললো, তল্লাশি স্পেসিফিক ভাবে তো আছে, গ্রেপ্তারের কথা বললো, ক্রোকের কথা বললো,
বাজেয়াপ্ত যোগ্য পাঠানো, এগুলো ফৌজদারি কার্যবিধিতে আমরা এই কার্যক্রম সকল পুরোনো কার্যবিধি 75 থেকে আমরা যে কার্যক্রমগুলো আলোচনা করি, তল্লাশি 96 থেকে 98, 99, 100, এখানে সব তল্লাশি কথা বলি। এবং গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা অ্যারেস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে এখানে আছে ক্রোক, যেটা হচ্ছে আমরা ক্রোকের ক্ষেত্রে বিধানে রয়েছে। এবং এই যে শব্দগুলো, এটা ম্যাক্সিমাম এমসিকিউ আসে এই প্রশ্নটা, যে ফৌজদারি তল্লাশির যে বিধানের ক্ষেত্রে উল্লেখ করে দেবো এই নিচের জারিকৃত সকল পরোয়ানা, তল্লাশি, গ্রেপ্তার, ক্রোক, বাজেয়াপ্তযোগ্য যা আছে এই কোন বিধান অনুসরণ করে ফৌজদারি কাজ। আচ্ছা, জাস্ট এটার সাথে একটু অ্যাড করে নিলাম আপনাদের ক্লাসটা একটু